চালক গুমের বাস রাস্তার খাদে। প্রিয় দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সকাল হয়, দিনের শুরু হয়, তবে এই সকাল যেন কোনো মানুষের কষ্টের কারণ না হয়। আমি যদি আপনাদের জানাই প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, আমরা এই মুহূর্তে আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায়, অর্থাৎ সুন্দরগাঁও শালটিগড়ের পাশে পিয়ানগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে সুন্দরগাঁও এলাকা, অর্থাৎ মহাসড়কের পাশে একটি জায়গা যেখানে কিন্তু কিছুদিন আগে সিএনজি ও হাইএস দুর্ঘটনায় একই জায়গায় 5 জন প্রাণ হারান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আজকে একটি বড় বাস, লিমন পরিবহনের একটি বাস, যেটি ঢাকা থেকে সিলেটে এসেছে, অর্থাৎ সিলেট থেকে সিলেটের সাদাপাথর অথবা সিলেটের টুকর বাজারে যাবে, সেই জায়গায় একটি বাস আসা মাত্রই রাস্তার খাদে চলে যায়। আমি মহাসড়ক একটু দেখানোর চেষ্টা করছি, যেই মহাসড়ক, এই হচ্ছে মহাসড়ক। এই মহাসড়কের পাশে বাসটি কিন্তু রাস্তার খাদে চলে যায়। আজকে সকাল আনুমানিক 5:30-এর দিকে সকালবেলা যখন বাসটি এদিকে আসে, সিলেটের কোম্পানিগঞ্জের দিকে যাত্রা শুরু করে, তখনই কিন্তু এই বাসটি এখানে একটি টার্নিং আছে, যেখানে কিন্তু কিছুদিন আগে একটি সিএনজি হাইএস দুর্ঘটনায় 5 থেকে 7 জন একই জায়গায় প্রাণ হারান। সেই জায়গায় বাসটি আসার পর নিয়ন্ত্রণ হারায়। তবে অনেকে মনে করছেন বাসের চালক ঘুমে ছিল, আর ঘুমে থাকার কারণে এটা কিন্তু নিশ্চিত করেছে যাত্রী যারা ছিল। চাচা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিতা হয়েছে? জি না, আমরা জানি না ভাই। ওখানে গিয়ে দেখলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করা যায়। এখন দেখছো? মাত্র দেখলাম। তবে এখানে কোনো হতাহত হয়নি, তবে কিছুদিন আগে যিনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নিগুর বর্ণনা কইবানি? জি না, আমার জানা না বাবা। অনেক একটা হাইয়েস্ট সিএনজি কিছুদিন আগে দুর্ঘটনা হয়ে মানুষ মারা যায়। আমরা শুনছি 5 জন মানুষ মারা গেছে, কিন্তু দেখছি না। দেখছই না? আসলে যারা আমরা সাথে আসুন, এখানেও একটা ছোট ভাই, সে কিছুটা দেখছে, তার কাছে একটু জানার চেষ্টা করবো। যারা আমরা সাথে আছেন প্রত্যেকে আমরা সাথে থাকবা, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকে জানাই দিলে। এবার দর্শক, আমরা মহাসড়কের পাশে আছি। আসলে দিনের শুরু হয় নতুন ভোর, হয় নতুন সকাল, হয় দিনের যাত্রা, যেখানে কিন্তু সিলেটের বুলাগঞ্জের যে সাদাপাথর রয়েছে, যেখানে অনেক পর্যটক, এমনকি ভ্রমণ প্রেমী ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। এমনকি বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে ভারত, মায়ানমার, এখান থেকে অনেক মানুষ আসেন ছুটে সাদাপাথর দেখতে, এমনকি প্রাকৃতিক কন্যা এই সিলেটকে দেখতে, বাংলার কাশ্মীর খ্যাত সাদাপাথর দেখতে। তখন আসার পর কিন্তু মানুষজন, তখন বহিরাগত বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষজনের যে গাড়ির চালক অত্যন্ত তড়িৎ গতিতে গাড়ি চালানোর চেষ্টা করে, আর যার কারণে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে। যারা আমরা সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, প্রত্যেক কমেন্ট করবা, আপনার মূল্যবান মতামত জানাইবা। চাষিন কোনটা কিতা হয়েছে গো জানেননি? কোন সময় বাসিটা পড়ছে? কিতা দেখছেন আই আপনি? কোনো মানুষ পাইলানি আইয়া? কোনো মানুষ পাইছেন না? ভাই, কিতা অবস্থা আপনার কাছে একটু যাইবো? আমার সহকর্মী সহযোদ্ধা বাইরে পাইছি। আপনি দীর্ঘক্ষণ যাবো দিকে এখানে আওয়ার পর কিতা জানলা একটু জানাইবা। ধন্যবাদ। এখানে আইসা আমি তো খবর পাই আসিয়া দেখলাম যে একটি বাস খাদে চলে গেছে। তো বিভিন্ন জনের মন্তব্য হচ্ছে এখানে একটা টার্নিং থাকার কারণে এবং দূরপাল্লার যে বাসগুলার চালক থাকে, তারা ঘুম নিয়ে গাড়ি চালায়, যার কারণে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং বিশেষ করে বেশিরভাগ মানুষের দাবি হচ্ছে এখানে যে এই টার্নিংয়ে এই রোড এবং সড়ক জনপদের পক্ষ থেকে ডানে অথবা বামে মোড় নেন, এই ধরনের একটি সাংকেতিক চিহ্ন দেওয়ার জন্য। মানে এখানে কোনো সাংকেতিক চিহ্ন নেই যে ডানে মোড় বা বামে মোড়, এরকম কোনো সাংকেতিক চিহ্ন নাই, যার কারণে অনেকে মনে করে এর কারণ। আর চালকের চোখে ঘুম, দূরপাল্লার বা বাসের চালক যারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন, তারা কিন্তু চোখে ঘুম নিয়ে গাড়ি চালান আর অত্যাধিক গতিতে গাড়ি চালান। যেমন হাইওয়ে সড়ক রয়েছে, মহাসড়ক রয়েছে, সড়কে কিন্তু অত্যাধিক গতিতে গাড়ি চালান, আর যার কারণে এরকম দুর্ঘটনা ঘটে। যারা আমরা সাথে আছেন, আমরা একটু দেখাইমো যে মহাসড়কের কোন দিকে গাড়িটা ইয়া পড়ছে। যারা আমরা সাথে ইতিমধ্যে শত দর্শক কিন্তু বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন। ভাই, আপনি আমার পর কিটা দেখছেন? এই তো ভাই দেখলাম গাড়ি এইভাবে অ্যাক্সিডেন্ট হইলো, পড়লো বাজারে। ওলাইয়া দেখছেন? হ্যাঁ। কোন কারণে পড়ছে খবর লইছেন নি? না ভাই, এই তো মাত্র আমি আইলাম। এই বাসটা লিমন পরিবহন সম্ভবত না নি? কয়টার দিকে পড়ছে খবর পাইছেন নি? ঢাকা থেকে সুনামগঞ্জ। কয়টার দিকে পড়ছে খবর পাইছেন নি? হ্যাঁ, 5টার দিকে শুনলাম, 5টার দিকে এটা বলবো। মানে ভোর 5টার দিকে পড়ছে খবর পাইছেন? কোনো মানুষ আহত নিহত হয়েছে নি? এটা তো ভাই আমি তো এইমাত্র আসলাম, আমি তো এতটা জানি না। আপনি এতটা খবর পাইছেন না? ভাই, আমি তো মাত্র শুনলাম যে ভোর 5টার দিকে এটা এখানে গাতে ফুটলো। বাইরের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? জি। কিশোরগঞ্জের ভাই আইয়া দেখছেন? আপনি যাইতা কোন জায়গা? আমি যে কাগাইল বাজার। কাগাইল বাজার।
দর্শক রাস্তাটা একটু দেখাই আমরা সম্মুখ প্রান্তে পিয়ানগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় গোয়াইনঘাটের যে পিয়ানগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় রয়েছে এরপরেই কিন্তু শালুটিকর বাজার ঐতিহ্যবাহী একটি বাজার আর অপরদিকে কোম্পানিগঞ্জের দিকে গেলে কিন্তু দেখা যায় যে খাগাইল বাজার রয়েছে বা বর্ণি ঐতিহ্যবাহী গ্রাম বর্ণি রয়েছে গৌরীনগর রয়েছে যেখানে আজকে গৌরীনগরের জলসা ছিল এনামি জলসায় অনেক ছিলেন মানুষজন শোনার পর এসেছেন তবে অনেক মানুষ কিন্তু এখানে দেখার জন্য এসেছেন দেখছেন অনেকে কিন্তু বারবার কমেন্ট করা যে কোন জায়গা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের সুন্দরগাঁও এমনকি পিয়ানগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় চিনতে পারেন বহর এলাকা চিনতে পারেন খাগাইল ASB বিক্সফিল্ড অর্থাৎ আব্দুল সালাম বিক্সফিল্ড চিনেন যেখানে সনং দক্ষিণ ননেখা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন আমাদের যে ইটের ভাটা রয়েছে এর পাশেই কিছুদিন আগে উক্ত জায়গা এই জায়গাটা একটু দেখাবেন এই জায়গায় কিন্তু এখনো কচুরিপানাগুলো মরা কচুরিপানা রয়েছে এই জায়গায় একটি হাইয়েস্ট পড়া ছিল এর পাশে একটি সিএনজি পড়া ছিল যেখান থেকে রক্তাক্ত নারী এমনকি পুরুষের দেহ উদ্ধার করা হয় 5 থেকে 7 জন একই জায়গায় মারা যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাইকে কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে এভাবে কারো যেন বিদায় নিতে না হয় আমরা যেন মাওলার দরবারে ক্ষমা প্রার্থনা করি এমনকি যারা চালক আছেন আপনারা সবসময় সতর্ক থাকবা আসলে শুধু আপনি আপনার প্রাণ লইয়া যান না আপনার সাথে কিন্তু অনেক প্রাণ লইয়া যান চাচা স্যার বাড়ি কোন জায়গা তো বাড়ি কোন মানে ও যে গ্রাম আপনার বাড়ি একটু জিরিও কইবা ইনা হওয়ার পর কিতা দেখছেন কোনো আইন একটু প্লিজ আপনার ওখান কিতা জানছেন দেখছেন গাড়ি পড়ছে ভাই কিতা দেখি আইলা গাড়ি পড়তে দেখি আইলাম বা খবর পাইলা গিলা তো গাড়ি লিয়ে রানিং মানে রানিং যাওয়াত খবর পাইছো এই বাসটা তো সিলেট টু ঢাকা সুনামগঞ্জের বাস না নি কোন কারণে হইতে পারে ভাই চালক ভাই আপনার কাছে একটা মেসেজ চাই আপনারা গাড়ি চালাইন নিজের জান লইয়া শুধু যাইন না মানুষের জানোর লগে রাখেন আসলে কিলা গাড়ি চালানি দরকার গাড়ি কি সমস্যা হয়েছে তো বলতে পারবো না কারণ গাড়ি সমস্যা কিতা হয়েছে একমাত্র গাড়ি যে চালায় না তারা না দেখলে তো কিছু পাওয়া যেত না মানে গাড়ির কিতা কিতা সমস্যা হইলে গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় ব্রেক ফেল করতে পারে অথবা এন্ড ছিটতে পারে বা অন্য কোনো সমস্যায় স্টারিং জাম হইতে পারে আচ্ছা মানে স্টারিং জাম হইতে পারে কোনো কিছু ছিললেও নিয়ন্ত্রণ হারাইতে পারে তবে এই যে জায়গাটা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের সুন্দরগাঁও এলাকা কিছুদিন আগে এই জায়গায় হাইয়েস্ট সিএনজি এমনকি এর আগেও কিন্তু বড় বড় দুর্ঘটনা এই জায়গায় হয়েছে অনেকের প্রাণ এই জায়গায় চলে গেছে তবে এখানে যে টার্নিং রয়েছে টার্নিং এ কিন্তু ডানে মোড় বামে মোড় কোনো ধরনের সিগন্যাল দেওয়া নাই সতর্কতামূলক কোনো কিছু লেখা নাই এর কারণে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যারা অত্যাধিক গতিতে গাড়ি চালান না এই কারণে হতে পারে না এখানে আপনারা কিটা না দেখলেও বুঝলেননি এত কোনো টার্নিং নাই কোনো নাই সোজা রাস্তা আঁকা বাঁকা তেমন নাই মানে আপনি কইরা আঁকা বাঁকা নাই ধন্যবাদ আপনার দর্শকরা একটু রাস্তা দেখাই দর্শক আমরা ক্যামেরার সামনে যে একটা রাস্তা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক সুন্দরগাঁও এলাকা অর্থাৎ শারদীগড় বাজারের পাশে গোয়াইনঘাট উপজেলায় পড়ে অর্থাৎ কোম্পানিগঞ্জের শেষ সীমানা গোয়াইনঘাটের শুরু আবার গোয়াইনঘাটের শেষ সীমানা কোম্পানিগঞ্জের শুরু আমি কিন্তু ইতিমধ্যে দেখতাম পারলাম যে সিলেটি চ্যানেলও শত শত দর্শক আছেন প্রাইম সিলেটও শত শত দর্শক আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা সাথে যুক্ত আছেন আমরা রাস্তাটা দেখাই এই রাস্তাটা কিন্তু এদিকে সোজা ভাই ও রাস্তাটা দেখাও ও রাস্তাটা দেখাও এই সাইড কিন্তু সোজা তবে শালটিকর এইটা কিন্তু বুলাগঞ্জে সাদা পাথর এলাকা এই রাস্তা হয়ে ওপর দিকে যদি একটু ক্যামেরা ঘুরাই এদিকে কিন্তু একটু টার্নিং লক্ষ্য করা যায় এদিকে যদি যাই এদিকে ক্যামেরা নিলে কিন্তু একটি টার্নিং দেখা যায় অর্থাৎ এই যে অনেক টার্নিং এখানে যদি লেখা থাকতো ডানে মোড় অথবা বামে মোড় তাহলে কিন্তু সতর্ক থাকতো মানুষ আর এখানে কিন্তু সিএনজি চালক বা যারা ওয়াইরা তারা দেখিয়া যায় ভাই কিতা অবস্থা ভালো আছেন আপনি ও ভালো আছে আমি বললাম লেমন কোম্পানির গাড়ি ভানিবা দৌড়তে আর বাংলাদেশে আরো ভালো মানে এই গাড়ি কিতা ফানিবা দৌড়েননি কোন কারণে হইতে পারে স্থানীয় মানুষে কইরা যে ইনো সতর্কতামূলক কিছু লেখা নাই ডানে মোড় বামে মোড় অথবা আরেকটা কারণ হইতে পারে যে গুম কোন ফ্রাম হইজির কা দাদা জায়গার মধ্যে ডানে মোড় আর বামে মোড় লেখা জরুরি নাই মানে ইনো বামে মোড় ডানে মোড় লেখা না লেখা হইলেও চলবো লেখা জরুরি নাই তবে আমার সন্দেহ কেতা আননি জি হতেও পারে নাও হতে পারে সন্দেহ হইলো ড্রাইভার এবং গুম এমন এক জিনিস চৌকুর পাতা খোলা থাকে পর্দা ভরি যায় হয়তো লানো কিছু করতে পারে দূরপাল্লা ড্রাইভার হলে কিন্তু 2-3 দিন গাড়ি চালায় চকুত গুম লইয়া এমনকি অনেকে দেখা যায় যে বিভিন্ন নেশাগ্রস্ত গীতা করে এটা ফালতু জিনিস নেশা হইলে যারা করে বুঝলি নেশা হইলে কোনো গাড়ি চালায় বলে না বুঝলি এটা হইলো ফালতু জিনিস মূল কথা হইলো ফ্যামিলি প্রভাব এখন যদি আমি একটা ট্রিপ না মারি মারলে হয়তো বাচ্চার যায় আমিও মাঝে মধ্যে যে ট্রিপ মারি দেখা গেছে যে বাচ্চার একটা 100 টাকার একটা ট্রিপ মারলে কিছু নিতাম পারবো
দেশের মানে টিপ মারলে পরিবার অনেক কিছু নিতে পারবা। নাম্বার মূল টার্গেট হলো ওটা যে 2 দিন 3 দিন যদিও টিপ মাইরা থাকে, জানি না মারে কি না মারে, কিন্তু যে যদিও হে মাইরা থাকে তাহলে একটু টাকার আসে, আর কিছু নাই। তা বেতন কম, মানি কম। আপনারা শুধু নিজের প্রাণ লইয়া যান না, যেমন আপনার গাড়িত একজন সাংবাদিক আছে, একজন যাত্রী আছে, 2জন মানুষ লইয়া যাইরা, একজন গণমাধ্যম কর্মী সমাজের সেবক লইয়া যাইরা। এখন আপনি কিরকম ভাবে গাড়ি চালানো উচিত মনে করেন? গাড়ি সেফলি চালানো উচিত 100%। গাড়ি যদি কেউ চালাইতে হয় শান্ত মনে চালাইতে হবে। কোথা থাকলে ভাই বুঝছো নি অনেক কিছু, এটা আপনার সাংবাদিকদের বোঝানোর মতো ক্ষমতা আমাদের নাই। যদি আকাল থাকে ভাইয়ের কথাবার্তা কিন্তু ভালো লাগে, সরাসরি কমেন্টও দেখলাম যে ভাই কইরা ভাইয়ের কথাবার্তা গুলো সত্য ভালো লাগে। সাদিক ভাই ওরা কত দিয়ে জানেন নি? মনে হয় আমার ধারণা, আমি জিজ্ঞাসলাম আমার ফ্রেন্ড একটা ড্রাইভার আছে 1000 টাকা দেয়। আরে ভাই ভাত খাইলে রাস্তায় বুঝছো নি 300-400 টাকা বিলেই হয়। 1000 টাকা দে একটা ড্রাইভারে ভাই ও দূরপাল্লা টিপ দিলে মনে হয় 1000 টাকা পায়। আর বেশি দূরে যেতে না, সুপারভাইজার আমার গাড়ি মনে হয় আমার সুন্দর। আমার সাথে সরাসরি প্রায় 1500 দর্শক আছেন সরাসরি। জি। তারা উদ্দেশ্যে গীতা হইবা, ইনো কিন্তু চালকও আছেন। উদ্দেশ্যে হওয়ার মতো কিছু নাই। চালক ভাইয়েরা গীতা কইবা কিলা গাড়ি চালানি যে দরকার। শান্ত মনে যখন তার মেমোরি ফ্রেশ থাকবো তখন গাড়ি চালাইয়া টিপ মারা উচিত। একটা গাড়ির মধ্যে 50 জন যাত্রী থাকে বুঝছেন নি, ছোট বড় সব মিলাইয়া আর একটা ড্রাইভারের উপরে 50 থেকে 60 জন মানুষের লাইফ। জি তার উচিত টাকা কম হোক বেশ হোক, এক রাত্রে 1 ডবই মারতো, তার অতিরিক্ত মারতো না। যদি সে ক্লান্ত থাকে তাহলে এক গাড়ি চালানি তার উচিত না, অফ করতো। যদি তার ফুসায় না তাহলে মালিক মালিক করে কইতো বা কমিটির সাথে কথা হইতো। প্রকাশ করতো যে আমার ফুসাইতেছে না, আপনারা আরো একটু বেশি করে দেয়। কিন্তু এই ঝুঁকি নিয়ে গাড়ি চালানি মুটো উচিত না। ধন্যবাদ। ভালো থাকো। জি আসসালামু আলাইকুম। ভাইয়া কইরা বাইর কথা গুতা ভালো লাগে। নয়ন ভাই অবান্তিকা অনেকে কিন্তু কমেন্ট কথা আমরা ওনার কাছ থেকে জানছি, যতটুকু আমরা আপনারা জানিবার চেষ্টা করি। সামনে কিন্তু আপনারা দেখার রাস্তাটা কিছুটা মোড় আছে, কিছুটা মোড় আছে রাস্তাটা, যারা আপনারা কিন্তু দেখতে পারা সরাসরি। অনেকে কিন্তু আমরা সাথে সরাসরি আছে, অনেকে কিন্তু আমরা সাথে সরাসরি আসেন। আর অনেকে কমেন্ট করা বিভিন্ন জায়গাতে। আমি একটু কমেন্ট করার চেষ্টা করবো, প্রত্যেকে কমেন্ট করবা। আমি একটু দেখাই কোন জায়গায় গাড়ি পড়ছে, অবশ্যই যে গাড়ির কতটুকু ক্ষতি হয়েছে দেখাইবো। তবে গাড়িটা কোন দিক থেকে আইয়া পড়ছে একটু আমরা দেখাইবো। দর্শকদের আমরা সাথে যুক্ত আছেন, প্রত্যেক আমরা সাথে থাকতে অবশ্যই আশা করি। আর বিভিন্ন জায়গাতে যখন দূরপাল্লার বাস ছুটে আসে, অর্থাৎ সিলেটের সাদা পাথর এমনকি বিভিন্ন জায়গা রয়েছে যেমন উৎমাছড়া পর্যটন এলাকা প্রাইম সিলেট, তখন আমরা কিন্তু একটা বিষয় দেখি যে দূরপাল্লার বাসগুলো অত্যাধিক গতিতে গাড়ি চালায়। এইদিকে একটু দেখাইবা যে বাসরা পড়ার রাস্তা। আমি দেখতাম পারি যে আমার সাথে প্রায় সরাসরি হাজারো দর্শক আছেন, দুনো চ্যানেল মিলিয়ে প্রায় 1500 দর্শকের মতন আছেন। আমি আপনাদের একটি মেসেজ দিয়ে রাখছি, যারা চালক আছেন চলার পথে সতর্কতা অবলম্বন করুন। আপনি ভাবুন যে শুধু আপনি একা নয়, আপনার সাথে কিন্তু অনেক 3-5 জন 10 জন 20 জন 100 জনের প্রাণ রয়েছে। আপনি সতর্কতা অবলম্বন করুন, ধীরে ধীরে গাড়ি চালান। ডানে মোড় বামে মোড় থাকলে আপনি সতর্কতা অবলম্বন করুন, ধীরে ধীরে চালান। অর্থাৎ জীবনের ঝুঁকি নেওয়ার প্রয়োজন নয়, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, এই বিষয়ে আপনার ভাবা উচিত। ওই যে মোটরসাইকেল যে জায়গাটা আছে, অর্থাৎ ওই যে একটা ট্রাক, আর আপনারা দেখতে পারেন ওই ট্রাক, অর্থাৎ ওই যে ট্রাক আসছে মানে মুড় না নিয়ে সরাসরি চলে আসে। মানে এই যে ট্রাক একটি দেখতে পাচ্ছেন, এই ট্রাক যেমন আসছে, ট্রাক কিন্তু মুড় নিচ্ছে, চালক সতর্কতা অবলম্বন করছেন। কিন্তু চালকের চোখে যদি ঘুম থাকে বা অসতর্কতা অবলম্বন করেন বা ব্রেক ফেল করে কোনো কিছু চিড়ে যায়, ব্রেক জাম হয়ে যায়, তাহলেই কিন্তু বাস সরাসরি চলে আসবে। অর্থাৎ এই সরাসরি আসার পর এদিকে গিয়ে আমি ক্যামেরা ঘুরাচ্ছি, কিন্তু এদিকে গিয়েই কিন্তু সরাসরি এই বাসটি চলে যায়। যারা আমার সাথে আসেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা আপনারা একটা বিষয় জানাইবার চেষ্টা করি। আর সিলেট আমরা কিন্তু সবসময় আপনারা পাশে আছি। তবে সামনের যে গাড়ির যে কিতা হয়েছে, গাড়িটা একটু দেখাইবেন যে গাড়ির কতটুকু ক্ষতি হয়েছে। এমনকি এই কেন স্থানীয় যারা তারা কষ্টনেও আমরা যতটুকু জানছি যে কোনো মানুষ নিহত হননি, তবে কিছুটা আহত হয়েছেন। অর্থাৎ অনেকের শরীরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে বা প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার জন্য সবাইকেই পাঠানো হয়েছে। তবে কোনো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি কেউ নিহত হয়েছেন বা গাড়িকে নেওয়ার জন্য কিন্তু এখনো কোনো মালিক পক্ষের কাউকে আমি দেখছি না। যারা আমাদের সাথে আছেন আমি কিন্তু সেই বাসটিকে দেখানোর চেষ্টা করছি। মামুন ভাই সৌদিতনে আছেন, রুমন ভাই কোন জায়গায়, অনেকে কিন্তু কমেন্ট করবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশ তনে, প্রত্যেকে কমেন্ট করবা
আপনারা কিতা জানতেছেন আমারে জানাইবা, আমি আপনারা জানাইবার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি। দর্শকরে জানাই যদি যে আমি যে জায়গায় আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের সুন্দরগাঁও এলাকায়, যেখান থেকে জানানোর চেষ্টা করছি যে লিমন পরিবহনের একটি বাস হয়তো ঢাকা থেকে আসছিল, যেহেতু ঢাকা সিলেট সুনামগঞ্জ লেখা বাসের পিছনে ঢাকাগামী বাস, কিন্তু এই বাসটি এখানে আসার পর হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছে, অথবা তার ব্রেক জাম হয়ে যায়, অথবা চালকের চোখে ঘুম ছিল। আমি যা আপনাদের সরাসরি জানাচ্ছিলাম যে চালকের চোখে মানে চালক ঘুমে বাস চলে গেছে খাদে, এরকম হতে পারে। তবে দিন শেষে সূর্য উঠে হয় নতুন ভোর, আবার কিছু মানুষের জীবনে বা কিছু আত্মীয় স্বজন চলে যায় অনেক দূরে। আর আসলে কিন্তু মানুষ আত্মীয় স্বজন হারায়, আত্মীয় স্বজন যারা হারায় তারাই বুঝে, যার যায় সে বুঝে। হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। আমি কিন্তু অনেক সময় সিলেটের বিভিন্ন জায়গায়, সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে, মৌলভীবাজার, বিয়ানীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায় যখন আমি বিভিন্ন নিউজের জন্য যাই, তখন কিন্তু সেই ঘটনাগুলো তুলে ধরি। আসলে হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনাগুলো সবসময় তুলে ধরি। তবে আজকে লিমন পরিবহনের বাস যেন আসলে এই জায়গায় কিন্তু প্রায় 5 থেকে 7টি প্রাণ চলে যায়। ভাই কাছে একটু যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ভাই কষ্ট লাগে। জি ইয়েস, কষ্ট লাগে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কোম্পানিগঞ্জ, লিমন এক্সপ্রেসের কাছে। মানে ওই যে বাস পড়ছে লিমন এক্সপ্রেস, অর্থাৎ লিমন পরিবহনের যে এক্সপ্রেস আছে ওখানের পাশে আপনার বাসা? জি জি জি, পাশে। আর কিছুদিন আগে একই জায়গায় একই খাদে হাইয়েস্ট সিএনজি টুকুর বাজার, সেম টুকের বাজারই। আচ্ছা আচ্ছা। আজকে এই বাসটা কোন সময় পড়ছে আপনি কতটুকু জানলেন? সকালে 6টা আনুমানিক, সকাল 6টা বাজে আনুমানিক। ঢাকা দূরপাল্লার বাস সাইরে আসছে তারা সকাল থেকে। সকালে সাইরে আসার পর ভোর রাতে ড্রাইভারের চোখে ঘুম আসছিল, বাট ঘুম থাকার কারণে ড্রাইভার মানে যাত্রীরা ঘুমেছিল, আর ড্রাইভার চোখে ঘুম আসছে। বাট 2জন ড্রাইভার থাকে। বাট আমার একটাই প্রশ্ন, 2জন ড্রাইভার থাকা সত্ত্বে কেন বাস অ্যাক্সিডেন্ট করবে? এটা দূরপাল্লার বাস, এখানে তো আরো আছে, লিমন আছে, মানে লিমনটা এত সিঙ্কল কেন? মানে এমআর আছে, এনা আছে, তারপর এমপি আছে, তারার তো মানে তারার বেড রেকর্ডটা কম, বাট লিমনের বেড রেকর্ডটা এত খারাপ কেন আমাদের? মানে আপনার মতে লিমন পরিবহন বিভিন্ন জায়গায় দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু একটি মেসেজ আপনার কাছ থেকে চাইবো। আমার সাথে ইতিমধ্যে প্রায় হাজারো দর্শক, অর্থাৎ দুনো চ্যানেল, আমার প্রাইম সিলেটি চ্যানেল সরাসরি প্রায় 2000 মানুষ দেখছেন। তাদের এখানে কিন্তু অনেক ড্রাইভার আছেন, অনেক চালক, অনেক যাত্রী, অনেক স্টুডেন্ট, অনেক ব্যবসায়ী, অনেক ভ্রমণ প্রেমী। অর্থাৎ আমরা বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথরে ছুটে আসেন অনেকে প্রতিদিন আমাদের প্রাকৃতিক এই রূপ দেখতে, উৎমাছড়া সাদা পাথর। তখন কিন্তু দূরপাল্লার চালকগুলো ঘুমে থাকেন, অত্যাধিক গতিতে গাড়ি চালান। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, তারা যাতে সুস্থ সবল ভাবে ড্রাইভার যাতে ঘুমহীন, মানে ঘুম যাতে চোখে না থাকে। চালকের চোখে যদি ঘুম থাকে বা মোবাইল ফোন থাকে, তাহলে যাত্রীর কি অবস্থা হবে? মানে চালকের হাতে যদি মোবাইল ফোন থাকে, কোলে কথা বলে বা ঘুম থাকে, তাহলে যাত্রীর কি হবে? হ্যাঁ, এখন ওই যে আমরা এখন ওই সিলেট ক্লাসে যাচ্ছি, কারণ আমাদের মা বাবা, আমাদের সাথে আমার বোন তারা আছে, কিন্তু আমাদের মা বাবা আমাদের দিতে আসছিল না। বাট আমরা চুরি করে বাড়ি থেকে বের হয়ে আসছি, যে বলছে যে আজকে সকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো যাওয়ার দরকার নাই। বাট আমরা বলছি না, থাক, এটা তো দূরপাল্লার বাস, আমাদের সাধারণ বাস, সাদা পাথর আছে, আছে বিআরটিসি আছে। তারা বলছে যে বিআরটিসি, এই বাসও তো বন্ধ, তাহলে সিএনজি তো আরো বেশি রিস্ক। একই জায়গায় সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আবার লিমন আরো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে একই জায়গায়। কেন এই জায়গাটা কি সমস্যা? বাট এই জায়গায় আসলে কেন? আরেকটি মেসেজ চাইবো, এদিকে কিন্তু অনেকটা মোড় রয়েছে, যেমন এই যে ট্রাক আছে, মোড় এখানে আসার পর যদি এখানে কোনো সিগন্যাল থাকে, ডানে মোড় বামে মোড়, তাহলে হয়তো চালকের সতর্কতা। এখানে মোড় নাই, নাই, বাট রাস্তাতে ছোট ছোট মানে রঙিন ধরনের কাগজ দেওয়া থাকে, এইগুলোও নাই। এই মুডটা যদি আমাদের সরকারের কাছে অনুরোধ রইল, এই মুডটা ভালো করে একটা দেওয়ার জন্য, ড্রাইভারের যাতে সতর্ক হয়ে থাকে। বাট এটাই আমার রিকোয়েস্ট, আমাদের ভোগান্তি থেকে আমাদের মা বাবারা যাতে শান্তি মতে, সুস্থির আমাদেরকে যে মিশনে দিছে, বাট তারা যে সুষ্ঠু মতে থাকে, এটাই তো আমাদের মা বাবা প্রত্যাশা করে, এবং আমরাও প্রত্যাশা করি চালকদের কাছে। এটাই জানাবো এমআরএনপি, লিমন, এনা, কর্ণফুলী এক্সপ্রেস, তারা কিন্তু এই বাসগুলো বেশি এখানে চলাচল করে। তাদের উদ্দেশ্যে একটা লাইন বলবো যে তারাই আমাদেরকে এনপি আমাদেরকে অনেক বছর ধরে দিতেছে, এনপি লিমন আমাদের সেবা দিয়ে যাচ্ছে। এমআর এক্সপ্রেসে কিন্তু বেড রেকর্ডটা কম, বাট এমআর দিয়ে মানুষ সুষ্ঠু মতে। বাট এমআরও কয়েকদিন আগে হরতাল ছিল বিদায়, ওই যে সিলেট ঢুকার পথে সেম জায়গা আমাদের গ্রামের প্রায় 4-5টা আমাদের 4 আত্মীয় স্বজন, তারা খুব মারাত্মক অবস্থাতে আছে। বাট এখনো মানুষ তারা আছে, ভর্তি আছে হসপিটাল, সিলেট উসমানীনগর।
তো আসলে পরিশেষে কি বলবেন? অবশ্যই চালকদের সতর্কতা হওয়া দরকার, দক্ষ চালক দরকার, লাইসেন্স প্রাপ্ত দক্ষ চালক দরকার, অর্থাৎ ওষুধ খাটি খাটি ডাক্তার আর শিখিয়াও কে এমবিবিএস ডাক্তার। কথা ক্লিয়ার? ধন্যবাদ আপনাদের। দর্শক, আমি প্রথমেই বলেছিলাম দিনের শুরু হয় নতুন দিন উঠে, নতুন সূর্য উঠে, জীবনের শুরু হয় নতুনত্ব দিয়ে। তবে এই নতুনত্বে যেন কোনো মানুষের প্রাণ চলে না যায়, কোনো মানুষ যেন হতাহত না হয়, কোনো মানুষের যেন জীবনের শেষ বাতি নিভে না যায়। সূর্যের আলোতে নতুন দিনের শুরু হয়, আবার আর কারোর যেন জীবনের বাতি না নিভে যায়, সেটা আমরা মাওলার দরবারে প্রত্যাশা করি। এমনকি আমরা মাওলার দরবারে প্রত্যাশা করি, তার পাশাপাশি চালক ভাইদের সতর্কতার জন্য বলি। এমনকি যাত্রীরা রয়েছেন তাদেরকেও আমরা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি, যাত্রীদের একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করুন, এমনকি সবসময় সতর্ক থাকুন, সতর্কে অবস্থান করুন, আর নিজের জীবন বাঁচানো, অপরের জীবন বাঁচানোর চেষ্টা করুন। সামনে গ্লাস দেখানোর পরে বিদায় নিব। আমি যে আসলে দর্শকদের যা জানাইছিলাম, সুন্দরগাঁও গ্রামের পাশে গোয়েনঘাট এলাকায় কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে এএসবি বিক্সফিল্ডের পাশেই এই জায়গাটি কিছুদিন আগে সিএনজি হাইয়েস্ট দুর্ঘটনায় কিন্তু প্রাণ চলে যায় 5 থেকে 7 জনের উক্ত জায়গায়। তবে সেই সময় আহত হয়েছেন অনেকে। বর্তমানে আজকে আহত হয়েছেন, তবে নিহত হননি। শরীরে অনেকটা ছিঁড়ে ফেটে গেছে। আর মানুষজনের অনেকের যেমন মানি ব্যাগ থাকে। আমার সাথে হাবিব রয়েছে, হাবিবের সাথে একটু আমি যদি শেয়ার করার চেষ্টা করি। আসলে হাবিব, কোনো জায়গায় চলার পথে যদি আমরা হঠাৎ করে খাদে পড়ি, গাড়ি নিয়ে হোক আর এমনিতেও, যেমন সাথে মানি ব্যাগ থাকে, মূল্যবান জিনিস থাকে, তো ওইগুলো কিন্তু হারানির সম্ভাবনা। জি, সম্ভাবনা এগুলো অবশ্যই হারিয়ে যায়। এমনকি সাথে অনেক মূল্যবান জিনিসপত্র, কাগজপত্র থাকে, তাও হারিয়ে যায়। সামনের যে গ্লাস আছে, গ্লাসটা কিন্তু আমি যদি আপনাদের সামনে গিয়ে দেখাই দর্শকরা, আসলে আমি এটার দ্বারা একটা মেসেজ আপনারা দিতাম পারলাম যে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। চালক ভাই, আপনি সতর্কতা থাকুন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। আপনি বাঁচবেন, অপরকে বাঁচাবেন। যাত্রী ভাই, আপনি গাড়ি দুটিয়া খুব বাজে পেছান কইও না, ইগান কইলে নিজের জীবন হারাই ভাই লোকে আপনার পাবি ভাই। আপনি চিন্তা করবেন, আমি শুধু একলা নাই, আমার সাথে 50 জন যাত্রী আছে, 50টা প্রাণ আছে, 50টা পরিবার আছে, 50টা সংসার আছে। অনেক কোমলতি শিশুর বাবাই কেন, অনেকের মাই কেন, এটা আপনি চিন্তা করবা। যার সন্তান হারাইব সেই বাবা বুঝবো। কাদির ভাই হলে ড্রাইভারের নাম কিতা ভাই? লিমন পরিবহনের ড্রাইভারের নাম জানি না, তবে ওই বাসের সামনটা একটু জুম করি যদি হাবিব দেখানো যায়। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দর্শকদের বিদায় নিব, যেহেতু কিছুটা জুম করে যদি আপনাদের দেখাই। এই যে গ্লাসের সম্মুখ প্রান্ত, সামনের গ্লাস বেগ আছেন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। যারা আমাদের সাথে দেখে আছেন, আমাদের নিউজগুলো দেখছেন, যারা আমাদের নিউজগুলো দেখবেন, কমেন্ট করেছেন, কমেন্ট করবেন, সতর্কতা অবলম্বন করবেন। আর আমি দর্শকদের একটা মেসেজও দিছি, জায়গার নাম জানাইছি, যারা কোন জায়গাতে যাবেন ভাই কমেন্ট করছেন। পরিশেষে এই জায়গাটা হইল সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের সুন্দরগাঁও গ্রামের পাশে। কিছুদিন আগে যারা আমার সাথে আসেন একটু কমেন্ট করবা। নেটওয়ার্ক কিছুটা সমস্যা করে আমরা সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি জুনেদ ভাই মৌলভীবাজার তো কমেন্ট করি নেটওয়ার্ক সমস্যা করে। আসলে ভাই নেট স্লো, কারণ হচ্ছে আপনারা জানেন যে সারা দেশে কিন্তু হরতাল অবরোধ, মানুষ অনেকটা ভোগান্তিতে, প্রত্যেকেই চেয়ে আছে অনলাইনে হচ্ছে কি, হবে কি, দেখছি কি আর দেখবো কি। দিন শেষে কষ্ট যেন সাধারণের কপালে। তো আসলে সব শেষেই কিন্তু সাধারণরাই কষ্ট ভোগে। রাজনীতি যারা করে, হয়তো রাজনীতি মানে রাজার নীতি, নেতৃত্ব দেওয়ার মতো নীতি, যারা নেতৃত্ব দিতে চায়, যারা পদবি চায়, যারা বড় হতে চায়। তবে সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা রিক্সা চালায় বা দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তারা কিন্তু দিন শেষে কষ্টগুলো তাদের কপালেই পোহায়। তো আসলে একটি বিষয় জানানোর চেষ্টা করছিলাম যে এর কারণে নেট স্লো। তার পাশাপাশি কিন্তু এখন কয়েকদিন যাবত দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক এই আছে এই নাই, নেটওয়ার্ক যেন সোনার হরিণ হয়ে গেছে, কখন আছে কখন নাই। তো যারা আমরা সাথে আসলা যুক্ত, আপনারা যদি চালক ভাই তখন সতর্ক থাকবা, মোবাইল ফোনে কথা কইয়া গাড়ি চালাইবা না, আর উড়া তারা করবা না যে আর একটি মারিতাম আধা ঘন্টার ভিতরে। ইতা করুন যদি নিজে মরবাই, আর একজন রে মারবাই, নিজে ফাঁসবাই, আর একজন রে ফাঁসাইবাই। আর একটা বিষয় জানাইলাম যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। সতর্কতা থাকতে মানুষের রাখবাই, এমনকি সঠিক লাইনে গাড়ি চালাইবাই। ওভারটেক করতে করিয়ে বাম সাইড তো ডাইন সাইড দিয়ে যাইও না, আর একটা রে গুতা মরিয়া নিজে বিপদ ফরিও না। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।